পাকিস্তানের একটা হেফজখানা মাদ্রাসা, আগের যুগে কিন্তু লজিং দিত, এখন তো লজিং নাই বললে চলে, জাগির মানুষ নেয় না, লিল্লা বোর্ডিংয়ে সবাই খায়, ঠিক কিনা জোরে বলেন। আগে লিল্লা বোর্ডিংটা কম ছিল, বাড়ি বাড়িতে জাগির নিত মানুষ, গরিবরাও নিত। তো পাকিস্তানের এক হেফজখানা, তো ওস্তাদরা এই বাড়িতে বাড়িতে ছাত্র ভর্তি হলে লজিং দেয়। আর দুটা ছেলে ভর্তি হয়েছে, এই দুটা বাচ্চা হলো যমজ, চেহারাও এক, বোঝা যায় না যে কোনটার নাম হাসান কোনটার নাম হোসাইন, চেহারাও এক, তো যমজ সমান। তো ওস্তাদ বড় হুজুর যখন এলাকায় বের হয়েছে লজিং দিবে, এরা দুইটা আবার পিছে পিছে যায় আর কয় যে হুজুর আঙ্গ যে বাসায় দিবেন আঙ্গ দুই বাইরে এক বাসায় দিয়ে, কয় যে রাখ, একজনই নেয় না, দুইজন কেউ নিবে। এই কথা আবার আল্লাহর এক বান্দা শুনছে, কয় হুজুর ছোট ছোট বাচ্চারা ওরা কতটুকুন খাবার খাবে, ওদের ইচ্ছা এক বাসায় থাকবে, একসঙ্গে যাবে, একসঙ্গে আসবে, যেহেতু ওরা যমজ বাচ্চা, ঠিক আছে আমি আল্লাহরে সন্তুষ্ট করার জন্য বেহেশত পাওয়ার আশা এই দুইটা বাচ্চা আমি লজিং নিলাম। এটা সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত পাওয়ার আশা। তা আসরের পরে আমাদের হেফজখানার নিয়ম হলো রাত্রে 9টার পরে খাবার খায়, কারণ সন্ধ্যায় খাবার খায় ক্লাসে বসলে পড়া মুখস্থ হয় না, এই জন্য খানা আয়না রাখে, ওই একেবারে ঘুমানোর আগে আগে খেয়ে ওযু করে ইস্তেঞ্জা সেরে এরপরে ওরা বিছানায় ঘুমায়। এটা প্রায় হেফজখানার একই নিয়ম। তা আসরের পরে এরা দুই ভাই গিয়ে খাবার নিয়ে আসে। ওই লোকটা আবার ডায়াবেটিসের রুগী ছিল, স্বাস্থ্য অনেক বেশি। তো এই লোকটা কয় যে বাবারা তোমরা আসরের পরে খেলাধুলা করবা, পারলে পড়াশোনা করবা, আসতে হবে না, আমার যেহেতু পথ হাঁটতেই হয়, তাইলে আমি হেঁটে হেঁটে গিয়া তোমাদের খাবারটা রাত্রে আমি সময় মতো পৌঁছা দিয়ে আসবো, তোমাদের আসার দরকার নেই। আমাদের মাদ্রাসার ছেলেরা বেয়াদব হয় না, ভালো করে মনে রাখবেন, একটু দুষ্ট হয়, দুষ্ট আর বেয়াদব কিন্তু এক না, কথা কন না, কথা ঠিক কিনা? আমাদের এই কওমি মাদ্রাসার হেফজখানার বাচ্চারা একটু দুষ্টামি করে, এটা আমরা স্বীকার করি, কিন্তু আমাদের এই লাইনে কোনো বাচ্চা বেয়াদব হয় না। আর বেয়াদব যদি কেউ হয় আল্লাহ পাক তার এই লাইনে রাখে না, কথা কন না, কথা ঠিক কিনা? আমাদের ছেলেরা বেয়াদব হয় না, তবে একটু দুষ্টামি করে, এটা জানি। এই দুইটা বাচ্চা, তার যে লজিং মাস্টার লোকটার স্বাস্থ্য একটু খুব বেশি, নিয়মিত রাত্রে খাবার দিয়ে যায়, এরা চাচাও কয় না, মামাও কয় না, জেঠাও কয় না, কিছুই কয় ডাকে না, এরা দুই ভাই মিলে দুষ্টামি করে একটা নাম দিছে, খুব সুন্দর নাম, নাম দিছে মটকা। কি নাম দিছে? মটকা নাম দিয়ে এরা দুই ভাই মিলে এই মটকা নামে ওরাই কয় আর কি। তো আমাদের এই বাচ্চাগুলো একটু দুষ্টামি করে, তার কারণ আছে, রাত দিন 24 ঘন্টায় ওস্তাদের সামনে থেকে ওরা দুষ্টামি করবে কখন? হঠাৎ যদি ওস্তাদ একটু ইস্তেঞ্জা যার 10টা মিনিট দোকানে একটু চার পান খেতে যায়, আল্লাহ পাকের রহমতে ওরা 10 মিনিটে সারাদিনের কাজ আদায় করে ফেলায়, কথা ঠিক কি না? আমি নিজেও তো হেফজখানায় পড়ছি, আমিও তো হাফেজে কোরআন, সবই আমরা জানি। তো 10 মিনিটে আল্লাহ পাকের রহমতে সারাদিনের কাজ ওরা আদায় করে। ওরা একটু দুষ্টামি করে কিন্তু বেয়াদবি করে না। এরা দুই ভাই মিলা লজিং মাস্টারের নাম দিছে মটকা, এটা তো আর মটকার খবর নাই। তো রাত্রে 9টার দিকে সব বাচ্চারা খেতে বসছে, লজিং মাস্টার খাবারটা নিয়ে মাদ্রাসার পিছন দিক থেকে মাত্র বারজারের নিচ দিয়া অন্ধকারে মাত্র মাদ্রাসার বারান্দায় পাড়া দিছে। এমন সময় দুই ভাই সবাই খানা খাচ্ছে, এরা পাশে বৈশা গল্প করে আর কয়, ভাই বলে কি, সবাই খানা খায়া শেষ করে আগে মটকার তো এখনো খবর টবর দেখি না। যেই কইছে মটকার তো কোনো খবর টবর দেখে না, হে লোক তো বারান্দা দাঁড়ায় পুরোটাই শুনছে। আর শুই না কয় যে 3 বেলা খাবারই নেয় না, খাওয়াই, চাচাও গোষ্ঠা, জেঠাও গোষ্ঠা, খালু গোষ্ঠা, তাও আমি কিছু মনে করি নাই। আবার আমার মটকা ঘষ খাবারই দিব না, রাগ করছে আর কি। রাগ করে খাবার নিয়ে চলে গেছে। বাসায় গেলে বিবি কয়, কি ব্যাপার, খাবার যে রিটার্ন নিয়ে আইলেন, ওরা কি ছুটিতে গেছে? কয় যে না। তাহলে ওরা কি দাওয়াত খাইছে নাকি? কয় না। তা আপনি যে খাবার ফেরত নিয়ে আইলেন, কয় কি জন্য যে ফেরত নিয়ে আসছে সেটা তোর কাছে গজ হবে না, কারণ ওরা তো পাশ করলে পাগড়ি নিয়ে চলে গেলে ঝামেলা শেষ। কিন্তু তুই যদি একবার এই কথা শুনিস, তুই তো কিয়ামত পর্যন্ত আমার মটকা কয়ে খাবাবি, কথা কন না, কথা ঠিক কিনা? তা খাবার যে কি জন্য ফেরত নিয়ে আসছি সেটা তোর কাছে পাওয়া যাবে না। নিজে খাবার খাইয়া শুয়ে পড়ছে। ওই দিক দিয়ে দুইটা বাচ্চা মাদ্রাসার ছেলে, ওরা কিন্তু খায় নাই, না খায়া ঘুমায় গেছে। ঘুমের ঘরে এই লোকটা স্বপ্নে দেখতেছে সে মারা গেছে। ঘুমে এরকম মাঝে মাঝে হয় কিনা বলেন, স্বপ্নে মারা গেছে। হাসরের মাঠ কায়েম হয়েছে, পুল সিরাতের কিনারায় দাঁড়ায় আছে, উনি হাসরের নমুনা দেখতেছে। 30,000 বছরের পর চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও দাঁড়, এই রাস্তায় সাঁকু কেমনে হবে পার?
উনি দেখতে পাচ্ছেন যারাই পার হওয়ার চেষ্টা করে কিছু লোক পার হয়, বাকিটা কেটে কেটে নিচে আগুনের মধ্যে পড়ে যায়। উনি মনে মনে চিন্তা করে আমার যে স্বাস্থ্য আর আমার যে সাইজ, আমি এই সাঁকু দিয়ে কেমনে পার হব, এই মুসিবত থেকে আমি কেমনে বাঁচবো। স্বপ্নে উনি পুলসিরাতের কিনারা যখন দাঁড়ায় আছে, হঠাৎ করে নজর করে খেয়াল করে দেখে সাঁকুর উপর দিয়া পুলসিরাতের পুলের উপরে তার বাড়ির ওই দুইটা ছেলে, ওরা বিয়ালা বাজারের যে ওই যে পাঁচটা যে ব্রিজ আছে, সাঁকু আছে, ওই সাঁকু মনে করে ওরা দুই ভাই ওই পুলের উপর দেখালে দৌড়াদৌড়ি করতেছে পুলসিরাতের পুলের উপর দিয়ে। একটু সুবহানাল্লাহ বলবেন না? এমন সময় দুইটা বাচ্চারে দেখার পরে যেই তাকাইছে, এক ভাই আর এক ভাইরে ডাক দেখো, ভাই আঙ্গো মটকাও নাইছে, দেখা যায় আঙ্গো মটকাও নাইছে। এক ভাই আর এক ভাইরে যেই কইছে আঙ্গো মটকাও নাইছে, কতলি ধর। দুই ভাই যখন দুই হাত বাড়ায় দিয়েছে, পাকিস্তানের ঘটনা এই লোকটা নিজে বয়ান করছে, দুই ভাই মিলা যে একটা টান দিয়েছে, একটা টান দিয়া পুলসিরাতের পুল পাল কইরা সোজা আল্লাহর জান্নাতের বারান্দায় খাড়া করে দিচ্ছে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এই সুবহানাল্লাহ তো আওয়াজ হবে না, আওয়াজ করে জোরে কওয়া লাগবে সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে লোকটার ঘুম ভাঙা যায়। ঘুম থেকে জাগ্রত হইবার পরে কনকনে শীতের ভিতরে স্যান্ডেলটা পর্যন্ত নিতে ভুলে গেছে, একটা দৌড় দিয়া মাদ্রাসার মাঠে এসে দাঁড়ায় গেছে। বড় হুজুর মুহতামিম সাহেবের কামরার সামনে দাঁড়ায় গেটের মধ্যে নক করছে। বড় হুজুর দরজা খুলবার পরে আশ্চর্য হয়ে লোকটার চেহারার দিকে একবার দেখে, আবার ঘড়ির দিকে তাকায় দেখে রাত্রি 2টা, সোয়া 2টা, 2:30 বাজে, কনকনা শীত। ও ভাই, শীতের মধ্যে আপনি শরীর কেন ঘেমে গিয়েছে? আবার পায়ের মধ্যে স্যান্ডেল নাই, ভাই কোনো অসুবিধা নাকি? কি ব্যাপার আমার কাছে আপনি খুলে বলেন। এর আগে বড় হুজুর তখন যেই কথাগুলো জিজ্ঞেস করার পরে এই লোকটা ডাক দেয়া বলে, হুজুর আগে বলুন, রাত্রিবেলায় ওই যে আমার বাড়ির লজিং 2টা ছাত্ররে আমি খাবার খাওয়াই, রাত্রিবেলা ওদের সঙ্গে এই ঘটনা হয়েছে, আর আমি যে ঘুমের ঘরে এই স্বপ্ন দেখছি। হুজুর একটু মেহেরবানি করে বলবেন তো এই স্বপ্নের তাবির আর ব্যাখ্যা কি হইতে পারে? বড় হুজুর ডাক দিয়া কয়, আমি একজন মুফতি সাহেব, আমি একজন আলেম, এ স্বপ্নের ব্যাখ্যা কি হবে তা তো আমি জানি, বলবো, তবে আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলুন এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে? লোকটা থরথর করে কাঁপে আর 2 চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, আমি তো হুজুর স্বপ্নের ব্যাখ্যা জানি না, আমি আলেম নই, তবে আমার মন বলে এই স্বপ্নের ব্যাখ্যাটা এমন হওয়া উচিত। আর স্বপ্নের ব্যাখ্যাটা বোধহয় এমনই হইতে পারে, কেউ যদি এই জাতীয় মাদ্রাসার বাচ্চাদের মাথার উপরে হাত বুলায়া দেয়, এতিমদের খাবার ব্যবস্থা করে, এই মাদ্রাসার তালেব ইলমদেরকে বুকে জড়ায় নিতে পারে, এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে পারে, আমার মন বলে ওই লোকটা কবরেও পার হয়ে যাবে, পুলসিরাতও পার হয়ে যাবে, জাহান্নাম পার হইয়া আমার মন বলে ওই লোকটা জান্নাতের উপযুক্ত হবে। বড় হুজুর ডাক দিয়া বলে, আপনার এই মনের কথাই হইল এই স্বপ্নের চূড়ান্ত ব্যাখ্যা।